হাতির স্নান দেখেছেন কখনো? হুম, আসলে দেখবেন কি করে, এখন আর তো হাতিশাল নেই, ঘোড়াশাল নেই। হাতি স্নান করে কি করে? হাতি যখন স্নান করে, হাতির স্নানের পরে হাতি আবার গায়ে বালি মাখে। তো আসলে আমরা অনেকে গুরু মাহাত্ম্য বুঝি না। গুরুদেব মনে করি যে অনেকে ধার্মিক না, ধর্মকে তো বিশ্বাস করেনই না। আর যদি কেউ ধর্মকে বিশ্বাস করেও ফেলে, ঠিক আছে, তখন সে কী করে, গুরু গ্রহণ করতে চায়। যে খুব তাড়াতাড়ি একজন গুরু ধরি, হাতের জল শুদ্ধ করি, ঠিক আছে, আমি যা স্পর্শ করবো তা শুদ্ধ হয়ে যাবে। আমার গুরু থাকলে আমার সব পাপ সে নেবে, আর সে নরকে যাক আর যেখানে যাক, আমি স্বর্গে যাব, ঠিক আছে। মানে স্বার্থবাদী শিষ্য আর কি। তো প্রকৃত কথা হচ্ছে, একটু আনন্দ দেওয়ার জন্য প্রথমে এরকমভাবে বললাম, গুরু দীক্ষা মানে কি, গুরু মানে কি? গুরুদেব হচ্ছেন পরম দয়াল। তিনি আমাকে গঙ্গা স্নানের মতন শুদ্ধ করে দেন। শুধু গঙ্গা স্নান নয়, গঙ্গা তো শুধুমাত্র ইনস্ট্যান্ট এখন যা পাপ আছে বা আমার শরীরের অশুদ্ধতা নষ্ট করতে পারে, কিন্তু জন্ম জন্মান্তরের যে পাপ, তা গঙ্গার সাধ্য নেই যে সে সেগুলো গ্রহণ করতে পারবে। কারণ আমরা মহাপাতকী মহাপাপী আমরা। তো গঙ্গা দেবীর সাধ্য নেই আমাদের সেগুলো মুক্ত করবে। তো গুরুদেব দর্শনে পবিত্র করতে পারে, এই বৈষ্ণবের গুণ। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। তো গুরুদেব আমাদের কি করেন, দীক্ষা দেন। দীক্ষা দেন মানে হচ্ছে সে আমার যত পাপ আছে পূর্বজন্মে সেগুলো গ্রহণ করে। এখন আমারও কিছু কর্তব্য আছে, গুরুদেবের সাথে সাথে আমারও কিছু কর্তব্য হচ্ছে এই, যে আমি তার জন্য কি করব। আমি যদি হাতির মতন স্নান করে গায়ে এসে আবার ধুলোবালি মাখি, তাহলে তো হবে না। তা আমার করতে হবে কি, শুদ্ধ থাকতে হবে। যেমন গুরুদেব আমাকে একদম শূন্য করে দিয়ে গেছে, একদম পাপ পুণ্য সব কিছু মুক্ত করে দিয়ে গেল, ঠিক আমার ওই শূন্য অবস্থায় থাকতে হবে। তাতে কি করতে হবে, পাপও করা যাবে না, পুণ্যও করা যাবে না। আর যখন আমি পাপ পুণ্য থেকে মুক্ত হতে পারবো, তখন আমি সঠিক সৎ শিষ্য হতে পারবো। এবং যেই গুরুদেব এসেই বলবে যে আসো আসো দীক্ষা দিই দীক্ষা দিই, ঠিক আছে, তার হাজার হাজার শিষ্য আপনি শুনলেন, ঠিক আছে, সে সদ্গুরু নয়। সে হতে পারে নিরামিষভোজী সন্ন্যাসী, ঠিক আছে, আমিষও খান না, একদম সন্ন্যাসী গৃহত্যাগী, কিন্তু আপনি মাছ মাংস খান।